বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম। মূলত এমপি মন্ত্রীরা বেতনভুক্ত জনপ্রতিনিধি হয়ে থাকেন। শুধু বেতনই নয়, বরং আরও নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা। চলুন জেনে নেই একজন মন্ত্রী এমপি রাষ্ট্রীয় কোষাগার থেকে কত বেতন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। দ্য প্রাইম মিনিস্টার অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসিক বেতন পান ১,১৫,০০০ টাকা। এর সঙ্গে রয়েছে মাসে ১ লাখ টাকা বাড়ি ভাড়া, দৈনিক ৩,০০০ টাকা ভাতা এবং বিনোদন সহ বিভিন্ন খাতে রাষ্ট্রের ব্যয়ভার। মন্ত্রীদের মাসিক বেতন ১,০৫,০০০ টাকা, প্রতিমন্ত্রীরা পান ৯২,০০০ টাকা। বেতনের বাইরে রয়েছে সরকারি বাসভবন, আসবাবপত্র, সার্বক্ষণিক গাড়ি ও প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ। অসুস্থ হলে চিকিৎসার পুরো ব্যয়ও বহন করে সরকার। এছাড়া জনকল্যাণমূলক কাজের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে। মসজিদ, মন্দির কিংবা দাতব্য খাতে একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ৭.৫ লাখ টাকা ব্যয় করতে পারেন। দায়িত্ব পালনে তাদের সঙ্গে থাকেন পিএস, এপিএস সহ একাধিক সহকারী। সব মিলিয়ে জনপ্রতিনিধিদের বেতন ও সুযোগ সুবিধায় রাষ্ট্রের ব্যয় কম নয়। জনগণের করের টাকায় এই ব্যয় যেন সুশাসন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখে। নতুন সরকারের কাছে এখন সেটাই প্রত্যাশা। দাহার বৃষ্টি, টাইমস টুডে।